আমরা জানি প্রিয়াস মানে 5 সিট, আবার প্রিয়াসের আরেকটা অপশন আছে যেটা হলো 7 সিট, যেটাকে প্রিয়াস আলফা বলা হয়। আমাদের আজকের গাড়িটা 2020 এর মডেল, এটা প্যাকেজ হলো এস, এটা অপশন গেট 4, মাইলেজ হলো 65,000 কিলোমিটার, গাড়িটার দাম হলো 36,80,000 টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান, গাড়িimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. প্রিয়াস আলফার এই গাড়িটায় 36.5 লাখ টাকা উপরে, কারণ এটা 2020 এর মডেল। যাদের বাজেট একটু কম তারা কিন্তু 19 মডেল গাড়িগুলো পারচেস করতে পারেন, যেগুলোর দাম 34 থেকে 34.5 লাখ টাকার মধ্যে খুব ইজিলি হয়ে যাবে যদি এস প্যাকেজ হয়। রেগুলার প্রিয়াসগুলো যেমন 1800 সিসি, প্রিয়াস আলফাও কিন্তু একই 1800 সিসি, জাস্ট আপনার শেপ অ্যান্ড সাইজটা এটা বড়। এই গাড়িটা যেহেতু 7 সিটার এবং এখানে লোড ক্যাপাসিটি বেশি, তাই এটা তেলটা একটু নর্মাল প্রিয়াসের থেকে একটু বেশি খাবে। প্রিয়াস আলফা মানে যে 7 সিটার তা না, এটা আবার একটা 5 সিটারও পাওয়া যায়। 7 সিটার হলে এটা চেস কোড হলে ZBW40, 5 সিটার হলে চেস কোড হয় ZBW41। আমাদের আজকের গাড়িটা হলো 7 সিটার। প্রিয়াস আলফারও কিন্তু 2-3টা প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিকটা হলো এস প্যাকেজ, দেন হলো এস টুরিং, তারপরে হলো আপনার GR স্পোর্টস। আমাদের আজকের গাড়িটা হলো এস প্যাকেজ। আসলে আমরা গাড়িটা ফুল রিভিউ করে আপনাদেরকে দেখাই। সো এখন আপনাদেরকে গাড়িটা ফুল রিভিউ করে দেখাবো। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করছি। প্রিয়াস আলফা যে হেডলাইটটা, এখানে কোনো ডিআরএল নাই, এটা আপনার প্রজেকশন বা নন এলইডি। আপনি চাইলে এই এস প্যাকেজের গাড়ি কিনে এনে এই বাল্বটা চেঞ্জ করে হোয়াইট কালার এলইডি বাল্ব লাগিয়ে নিতে পারেন। ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করা আছে, দেখতেই পাচ্ছেন। নিচের দিকে আপনার একটা স্টাইলিশ ডিআরএল বাল্ব আছে, যেটা গাড়িটার ফ্রন্ট ভিউকে একটু সুন্দর দেখায়। এবং গাড়িটার লোয়ার যে বাম্পারটা, সেখানে কিন্তু আবার 2টা ফগলাইট দেওয়া আছে, যেটা এলইডি। গাড়িটাতে 2টা গ্রিল, একটা আপার গ্রিল, একটা লোয়ার গ্রিল। এই গ্রিল দিয়ে হলো ইঞ্জিন যে এয়ার ইনটেক করে সেই এয়ার ফ্লোটা এখানটা যায়। এবং লোয়ার যে বাম্পারটা ব্ল্যাক কালার, এটা কিন্তু একটু পিয়ানো ব্ল্যাক কালারে একটা গ্লসি ফিনিশ দেওয়া। সামনে 2টা টোপ কাভার, সো গাড়ি যদি কখনো বসে যায় টোপ কাভার লাগিয়ে অন্য গাড়িকে টেনে নিয়ে যেতে পারবে। গাড়িটার একটা লিমিটেশন আমার কাছে যেটা মনে হয়েছে, ফ্রন্ট বাম্পারে কোনো পার্কিং সেন্সর নাই, রিয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর নাই। সো প্রিয়াস আলফা গাড়িগুলোতে কিন্তু কখনোই 360 ডিগ্রি ক্যামেরা থাকে না, শুধু একটাই ক্যামেরা থাকে, যেটা ব্যাক ডালার সাথে। বর্ণাটা যদি খেয়াল করে দেখেন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং আপনার সিম্পল ডিজাইন, জাস্ট অ্যারোডাইনামিক করার জন্য একটু কার্ভগুলো ইউজ করা হয়েছে। এটার যে উইন্ডশিল্ডটা, একদম মাঝখানে একটা ক্যামেরা দেওয়া আছে। গাড়িটাতে টয়োটা সেফটি সেন্স বা TSS ইনবিল্ট আছে। TSS এ আপনার 3-4টা ফিচার আছে, যেটা হলো আপনার লেন ডিপারচার অ্যালার্ট, ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল, ইমার্জেন্সি ব্রেকিং, অটোমেটিক হাই বিম। এই যে ফিচারগুলো, এগুলো ডিটেকশন করার জন্য এই ক্যামেরাটাই কাজ করে। এখানে যে ওয়াইপারটা দেওয়া আছে, এটা অটো রেইন ডিটেকশন সিস্টেমটা দেওয়া আছে, এবং পিছনে ব্যাক শিল্ডেও কিন্তু একটা আপনার ওয়াইপার আছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট ভিউ। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। সো এখন আপনাদের গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন দেবো। প্রিয়াস মানে হলো 1.8 লিটার হাইব্রিড গাড়ি। ইঞ্জিনের উপরে সিলভার কালারের যে ক্যাপটা আছে বা কাভারটা আছে, এখানে দেখতেই পাচ্ছেন হাইব্রিড সিনার্জি ড্রাইভ এবং টয়োটার লোগোটা দেওয়া আছে। এবং হাইব্রিড হওয়ার কারণে ইঞ্জিনের সাথে একটা ইলেকট্রিক মোটর কাপল করা আছে, এবং এই মোটরটা রান করে হলো এটার যে হাই ভোল্টেজ ব্যাটারিটা আছে সেটা থেকে। ওই ব্যাটারিটাকে চার্জ ডিসচার্জ করার জন্য এক ডিভাইস লাগে, সেই ডিভাইসের নাম হলো ইনভার্টার বা পাওয়ার কন্ট্রোল ইউনিট, PCU লোকেশনটা হলো গাড়ির ইঞ্জিন বের একদম লেফট সাইডে। তার পিছনে একটা ফিউজ বক্স আছে, আর PCU রাইট সাইডে আছে হলো আপনার এয়ার ফিল্টারের বক্সটা। PCUর পিছনে একটা ইনভার্টার কুলেন্ট আছে। আর এই গাড়িটাতে 2 রকম কুলেন্ট ইউজ করতে হয়, একটা ইনভার্টার কুলেন্ট, একটা রেডিয়েটর কুলেন্ট। দুইটাই কিন্তু সেম ম্যাটেরিয়াল বা 2টা চেম্বার 2 জায়গায়। ইনার সেকশনে এখানে যে কন্টেনারটা দেখতেছেন, এখানে ব্রেক অয়েল থাকে। এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ব্রেক অয়েলের গ্রেড হলো আপনার .4। রেগুলার প্রিয়াসগুলোর মতো প্রিয়াস আলফাতেও কিন্তু আপনারা 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি হলো মোবিল 1-এর যে 0W20 গ্রেডের ইঞ্জিন অয়েলটা আছে, সেটা আপনার বাসায় বসে পারচেস করতে চাইলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে আপনার হোম ডেলিভারি নিতে পারেন, অথবা গাড়িimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করে আপনার অনলাইনে পারচেস করে বাসায় হোম ডেলিভারি নিতে পারেন। আর এখানে যে বনেট ইউজ করা হয়েছে, এখানে দেখেন বনেটের নিচের দিকে একটা আন্ডারহুড কাভার আছে। ইঞ্জিনটা যে হিট জেনারেট করে, সেই ইঞ্জিন হিটটা সে অ্যাবজর্ব করে নেয়। বনেটের ইনার সেকশনে দেখেন কিছু স্টিকার আছে, যেগুলোতে আপনি কিছু ইনফরমেশন পাবেন। এগুলো জাপানিজ ল্যাঙ্গুয়েজে লেখা। গুগল ট্রান্সলেটগুলো দেখতে পারবেন যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল কোনটা, কোন গ্রেডের ব্রেক অয়েল ইউজ করবেন, কোন গ্রেডের গিয়ার অয়েল ইউজ করবেন, কতদিন পরে চেঞ্জ করবেন, সেই টাইপের কিছু ইনফরমেশনগুলো এখানে থাকে।
প্রিয়াস আলফাতেও কিন্তু রেগুলার প্রিয়াসগুলোর মতো 1.8 লিটারের 2ZR FXC সিরিজের ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা 4 সিলিন্ডার এবং ম্যাক্সিমাম পাওয়ার হলো 142। তো এই ছিল গাড়িটার ইঞ্জিন নিয়ে কিছু ইনফরমেশন। আসলে আমরা গাড়িটার সাইড ভিউ দেখে আসি। সো আমি এখন আপনাদেরকে প্রিয়াস আলফা গাড়ির সাইড ভিউটা দেখাবো। সাইড ভিউটা দেখে বুঝতে পারছে ইটস এ পিওর হ্যাচব্যাক কার। ফ্রন্ট ফেন্ডারে আপনার এখানে হাইব্রিড মোনোগ্রামটা দেওয়া আছে। গ্লাসগুলো যদি দেখেন, পিছনে প্যাসেঞ্জারের গ্লাসটা আপনার টিন্ট করা, সামনের গ্লাসটা টিন্টেড করা নাই, কোয়ার্টার গ্লাসটা আপনার টিন্টেড। গাড়ির সাথে কোনো রেইন শেড আসে না, রেইন শেডটা অপশনাল, মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না। এখানে একটা ছোট কোয়ার্টার গ্লাস আছে, এটার কারণে ড্রাইভার কিন্তু ভিতরে বসে সাইড ভিজিবিলিটির বেশি পায়। এখানে যে সাইড লুকিং গ্লাসটা আছে, এখানে আউটার শেলে দেখেন একটা উইঙ্কার আছে। এটা ডোর লক আনলক করলে কিন্তু এটা ফোল্ড হয় না, দ্যাট মিনস এটা অটো রিট্রাক্টেবল না, বাট ভিতর থেকে একটা সুইচ আছে, ড্রাইভার যদি চায় এটা ফোল্ড করে রাখতে পারে। প্রিয়াস আলফা গাড়িগুলোতে ইউজুয়ালি আপনার 16 ইঞ্চেস টায়ার আসে। এই গাড়িটার টায়ার সাইজ হলো 285/60 R16 এবং 4টা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক থাকে। এই গাড়ির যেহেতু এস প্যাকেজে যেটা হয়, এখানে কিন্তু প্লাস্টিকের একটা কাভার দেওয়া আছে। আর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটা কিন্তু মাত্র 6 ইঞ্চি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো আছে। সো আপনারা যখন 7 জন প্যাসেঞ্জার নিয়ে ক্যারি করবেন, তখন কিন্তু গাড়িটা একটু বসে যাবে। সো ইন কেস যদি আপনার কাছে মনে হয় অনেক নিচু হয়ে গেছে, তখন আবার বাটি লাগিয়ে আপনারা 1 ইঞ্চি উঁচা করে নিতে পারেন। গাড়িটার সাইড ভিউ থেকে যখন খেয়াল করবেন, টেল লাইটের একটা পোর্শন এবং হেডলাইটের পোর্শন কিন্তু সাইড অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবে ভিজিবল। গাড়িটার ফুল ট্যাঙ্কের লোকেশন হলো লেফট সাইডে। এই গাড়িটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 45 লিটার। ঢাকা সিটির মধ্যে এই গাড়িগুলো 12 থেকে 13 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে ম্যাক্সিমাম 20 কিলোমিটার পার লিটার পর্যন্ত আপনারা পেতে পারেন। আমরা এখন ব্যাক সাইডে আছি। ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন প্রিয়াস আলফা মানে হলো একটা পিওর হ্যাচব্যাক কার। এই গাড়িটার ব্যাক উইন্ডশিল্ডটা টোটালটা টিন্টেড। এখানে একটা ওয়াইপার আছে। এর টয়োটা লোগোটা দেখেন ব্লু কালার, দ্যাট ইজ গাড়িটা হাইব্রিড। এবং প্রিয়াস আলফার মনোগ্রামটা লেফট সাইডে, ওই পাশে শুধু হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রামটা দেওয়া আছে। এই লোগোটার নিচে কিন্তু ইনার সেকশনে একটা ব্যাক ক্যামেরা দেওয়া আছে। প্রিয়াস আলফা গাড়িগুলোর সাথে অল দ্য টাইম একটা স্পয়লার পাবেনি। স্পয়লারের সাথে একটা ব্রেক লাইট আছে এবং ছাদে কিন্তু কোনো শার্ক ফিন অ্যান্টেনা আসে না, রেগুলার একটা ব্ল্যাক কালার অ্যান্টেনা দেখতে পাচ্ছেন। দেখুন টেল লাইটটা কত স্টাইলিশ। এটা কিন্তু এলইডি টেল লাইট। আপার সেকশনটা আপনার 3টা রেড কালারের সেগমেন্ট করা। এখানে হোয়াইট কালারের যে সেগমেন্টটা, সেটা শুধুমাত্র ব্যাক গিয়ারে দিলে জ্বলবে, আর আপনি ইমার্জেন্সি ইন্ডিকেটরটা টার্ন অন করলে। টেল লাইটে একটা পোর্শন কিন্তু আবার সাইড ভিউতে চলে আসছে। লোয়ার বাম্পারে যদি খেয়াল করে দেখি, লোয়ার বাম্পারে কোনো পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি না, জাস্ট দুটো রিফ্লেক্টর দেখা যাচ্ছে লেফট এবং রাইট সাইডে। আসলে আমরা গাড়িটা কার্গো স্পেসটা দেখি। সো গাড়িটা যেহেতু 7 সিটার, আপনারা যদি 7 জন বসার জন্য সিটগুলো আনফোল্ড করে রাখেন, তখন কিন্তু খুব একটা বেশি মালপত্র ক্যারি করতে পারবেন না। এখানে জাস্ট 1 ফিটের মতো জায়গা আছে। আপনার 2টা ট্রলি ব্যাগ, খুব ছোট ছোট ট্রলি ব্যাগ নিতে পারবেন, কারণ লম্বা ব্যাগ নিলে আপনার এটা সিলিং হাইটে হবে না। ইন সাম কেসেস যেটা দেখা যাবে, আপনারা যখন প্যাসেঞ্জার ক্যারি করছেন না, তখন সিটগুলো ফোল্ড করে ফেললে এখানে ফ্ল্যাট হয়ে যায়, তখন আপনারা আবার লাগেজ ক্যারি করতে পারবেন। আমরা যদি ফ্লোর ম্যাটটা উঠিয়ে ফেলি, এখানে ফোমের মতো একটা বক্স দেখা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যে আমাদের গাড়িটার সাথে একটা স্পেয়ার চাকা আসছে। চাকার লোকেশনটা কিন্তু সিটের নিচে এবং আমাদের এসব ফোমের নিচে। সো চাকার যেহেতু আছে, এখানে একটা হাইড্রোলিক জ্যাক আছে, রেঞ্চ আছে এবং একটা টো হুক কভার দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস হলো, গাড়িটা যেহেতু হাইব্রিড, এই গাড়িতে একটা হাইব্রিড ব্যাটারি আছে, যে ব্যাটারিটা হলো মাঝখানে প্যাসেঞ্জারের সিটের নিচে, লাস্টে প্যাসেঞ্জার সিটের নিচে কোনো ব্যাটারি নাই। সো আপনার যখন কার্গো স্পেস বেশি দরকার হবে, তখন সিটগুলো আপনার ফ্ল্যাট করে মালপত্র ক্যারি করতে পারেন। যখন আপনার প্যাসেঞ্জার থাকবে, তখন আপনারা এগুলো আবার ফোল্ড করে প্যাসেঞ্জারে বসে নিতে পারেন। 2 জন প্যাসেঞ্জার খুব ইজিলি বসা যায়। 2 জন প্যাসেঞ্জারের জন্য 2টা আলাদা সিট এবং হেডরেস্ট দেওয়া আছে, সবার জন্য সিট বেল্ট দেওয়া আছে। একটা জিনিস হলো, এটা যে লেগ স্পেসটা একটু কম। এছাড়া গাড়িটা ইনার সেকশনে লেফট সাইডে একটা লাইট দেখতে পাচ্ছি এবং রাইট সাইডে একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে, যেখানে আপনি মোবাইল ফোন চার্জ করতে পারেন, অথবা গাড়িটা যে পাম্পিং মেশিন আছে সেটাতেও পাম্প করে নিতে পারেন। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড। আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। সো আপনাদেরকে এখন প্রিয়াস আলফার ইন্টেরিয়রটা দেখাবো। ফার্স্টে ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। এটা যেহেতু এস প্যাকেজের গাড়ি, এখানে অনেক কিছু স্ট্যান্ডার্ড অ্যামিনিটিস থাকবে। যেমন হয়, এটা যে স্টিয়ারিংটা, এটা কিন্তু অনেকটা অ্যাকোয়ার স্টিয়ারিং এর মতো, একটু ওভাল শেপ, বাট লেদার ট্রিম না। হ্যাঁ, হার্ড প্লাস্টিক দেখতে পাচ্ছি। লেফট এবং রাইট সাইডে আপনার বাটনস গুলো আছে। রাইট সাইডে হলো আমার এখানে যে ক্লাস্টারটা আছে, সেটা বিভিন্ন সেটিংস গুলো চেঞ্জ করা যায়, একটা সেটিং থেকে একটা সেটিং এ যাওয়া। ট্রিপ সেটিং আছে, কলিশন কন্ট্রোলের বাটন দেখতে পাচ্ছি। লেফট সাইডের বাটনগুলোতে আমার ইনফোটেইনমেন্ট সিস্টেমের ভলিউম আপ ডাউন করা, একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়া। লাইক আপনি অডিও মোড থেকে এফএম রেডিও থেকে আমি ব্লুটুথে যেতে চাই বা টিভি মোডে যেতে চাই, এই ড্রাইভার কিন্তু চালন্ত অবস্থায় এখান থেকে ক্লিক করে চেঞ্জ করতে পারে। এছাড়া কল রিসিভ করা, ডিসকানেক্ট করা এবং লাউড স্পিকারের বাটন এখানে দেওয়া আছে। তো গাড়িটা একটু ড্রাইভ করে আপনাদেরকে দেখাই। এটা যে গিয়ার নবটা দেখেন, ভেরি ফ্যান্সি, ভেরি কিউট। R&D এবং বি, ছোট একটা জাস্ট স্টিকের মতো। আমি ডিতে দিয়ে ছেড়ে দিলাম। ড্রাইভিং প্লেজার আমি বলবো এটাতে খুবই ভালো, কারণ গাড়িটা যেহেতু আপনার 1.8 লিটার এবং বিগ সাইজ গাড়ি, এটা কিন্তু টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার প্ল্যাটফর্ম বা TNGA প্ল্যাটফর্মের উপর ডিজাইন করা। তো গাড়িটার স্ট্রাকচারাল রিজিডিটি অনেক ভালো, সেন্টার অফ গ্র্যাভিটি ভালো, এখানে অনেক সেফটি অ্যাডভান্স ফিচার ইউজ করা হয়েছে। ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল দেখতে পাচ্ছি স্টিয়ারিং এ, মাঝখানে টয়োটার লোগো এবং হর্নটা আছে।
গাড়িটার সিটগুলো কিন্তু একটা পাওয়ার সিট না এবং লেদার সিট না। আপনি যদি এস টুরিং বা জিআর স্পোর্টস কিনতেন সেখানে আপনার লেদার সিট পেতেন। আমাদের অলরেডি জিআর স্পোর্টস একটা রিভিউ ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। এখানে একটা গ্র্যাব রেল দেখতে পাচ্ছি। ডোর প্যানেলটা কিন্তু আবার খুব গুড কোয়ালিটি প্লাস্টিক দিয়ে তৈরি, আবার এখানে সফট একটু কর্ডের কাপড়ের মতো দেওয়া। আমরেস্টে আবার কোনো ওরা লেদার ইউজ করা নাই, জাস্ট এই সেম ফেব্রিকটাই। ডোর হ্যান্ডেলটা খুবই সুন্দর ক্রোম ফিনিশ, এবং যেখানে আমার ডোর হ্যান্ডেলটা সেখানে যে সুইচগুলো আছে এবং আপনার লুকিং গ্লাস ফোল্ড আনফোল্ড করা, সেন্ট্রালি লক ডোরগুলো লক আনলক করা, মিররগুলো লক আনলক করা, বাটনসগুলো এখানে আবার সিলভার কালারের গার্নিশ দেওয়া। নিচের দিকে বোতল হোল্ডার আছে এবং আপনি স্পিকার দেখতে পাচ্ছি। সেন্টার আর্মরেস্টে কিন্তু অনেক অসাম, অনেক উঁচা, এবং এখানে যে কেবিন স্পেস কিন্তু ভিতরে অনেক ভালো, অনেক স্পেশাস। এখানে দুইটা বোতল হোল্ডার আছে এবং বোতল হোল্ডার চারপাশে দেখেন রিং টেপ করা, ক্রোম ফিনিশ দেওয়া। গাড়িটা তিনটার মধ্যে ড্রাইভ করা যায়, একটা ইভি মোড, ইকো মোড, পাওয়ার মোড। এই পাওয়ার মোডের বাটনগুলো কিন্তু ড্রাইভারকে খুব ইজিলি যাতে অ্যাক্সেস করতে পারে, জাস্ট এখানে নেওয়া আছে, বাম হাত দিয়ে খুব ইজিলি আপনি ক্লিক করতে পারবেন। গাড়িটার যে ক্লাস্টারটা এটা কিন্তু একদম সেন্টারে। সো গাড়িটার স্পিডোমিটারটা কিন্তু ডিজিটাল, 12 কিলোমিটার স্পিডে চলছে, ডিজিটালি দেখতে পাচ্ছি। কোন গিয়ারে দেওয়া আছে সেটাও আপনার ডিসপ্লেতে শো করছে। ফুয়েল লেভেলটাও আপনি এলইডি ডিসপ্লেতে শো করছে। গাড়িতে কোনো এরর আছে কিনা সেটা মেসেজে শো করে। মাঝখানে যে টিএফটি ডিসপ্লেটা আছে এবং আপনার এনার্জি ফ্লো, ক্লক, পার লিটারে কত কিলোমিটার যাচ্ছে, সেগুলো সবকিছু কিন্তু আমরা ডিসপ্লে থেকে সেট করে নিতে পারি। গাড়িতে একটা ক্লক আছে যেটা আমার একদম লেফট সাইডে। এসি ভেন্ট হলো সামনে 4টা, পিছনে কোনো এসি ভেন্ট নাই, বাট এই গাড়িটার জন্য এসি খুবই ভালো, চমৎকার পাওয়ারফুল এসি। এসএনএ প্রিয়াস গাড়িতে কখনোই কোনোদিন কমপ্লেইন ছিল না, প্রিয়াস আলফাতে কোনো কমপ্লেইন নাই। গাড়িটা যখন আমরা স্টপ করবো পার্কিং মোডে দিতে চাইলে গিয়ারে এখানে কিন্তু কিছু নেই, আলাদা একটা বাটন আছে, পি বাটন, এটা প্রেস করতে হবে। আর গাড়িটা ইঞ্জিন স্টার্ট করার জন্য এখানে একটা পাওয়ার বাটন দেখতে পাচ্ছি। গাড়িটার এলইডি যে আমাদের যে ক্লাস্টারটা আছে সেটা লাইটের ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এখানে একটা আলাদা সুইচ দিয়ে রাখেছে। এই বাটনটা হলো ইমার্জেন্সি ইন্ডিকেটর টার্ন অন করার জন্য। আমাদের এই গাড়িটার সাথে W68 এর একটা প্লেয়ার আছে যেটা জাপানিজ প্লেয়ার, এবং এই গাড়িটার এসিটা আপনার সিঙ্গল জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম। সো আমি এখানে একটা টেম্পারেচার সেট করে দিতে পারি। এসি টেম্পারেচার কমানো বাড়ানোর জন্য যে নবটা এটা কিন্তু খুব সুন্দর, একদম মাঝখানে দেখেন সার্কেল সিলভার কালার, এটা অটোমোডও দিয়ে রাখা যায়। এবং আমাদের নিচের দিকে আবার দেখতেছি একটা 12 ভোল্টের পাওয়ার আউটলেট আছে। কোনো ইউএসবি পোর্ট আমি দেখছি না, সেটা একটা আমি বলবো যে নেগেটিভ দিক। আর এখানে যে সেন্টার আমরেস্ট আছে, পিছনে বোতল হোল্ডার, সামনে বোতল হোল্ডার। আমাদের ড্যাশবোর্ডে দুইটা গ্লোব কম্পার্টমেন্ট আছে, একটা আপার সাইডে আছে আর একটা হলো ইনার নিচের দিকে আছে। গাড়িটার সাথে এখানে সানভাইজার আছে, ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, মিররের সাথে আবার একটা সিলিং লাইট। আমাদের এখানে একটা সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি, কেবিন লাইট অন করার জন্য বাটনসগুলো খুবই সুন্দর, গ্র্যাব রেল আছে। ওভারঅল প্রিয়াস আলফার সিটগুলো কিন্তু অনেক স্পোর্টি, এবং এখানে সবার জন্য হেডরেস্ট আছে, কাইন্ড অফ বাকেট সিট, কমফোর্টেবল জার্নি করতে পারবেন। সামনে পিছিয়ে নেওয়ার জন্য স্লাইডার আছে, বাট এগুলো পাওয়ার না। সো এই মুহূর্তে কিন্তু আমি স্পিড ব্রেকার ক্রস করলাম। এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মোটামুটি ভালো। যখন আপনার 3-4 জন ট্রাভেল করবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স না কোনো কমপ্লেইন হবে না। যখন 7 জন লোড হবে তখন একটু নিচে নেমে যাবে, তখন আপনার একটু প্রবলেম হতে পারে। আর গাড়িটার এখানে যে গ্লাসটা এটা অটো ডিমিং ফিচারটা নাই, এটা একটা ম্যানুয়াল, জাস্ট একটা রিয়ার মিরর, সেটা খুব ইজিলি দেখা যাচ্ছে। এবং ড্রাইভিং প্লেজার কিন্তু আমার কাছে ভালোই লাগলো, কারণ রেগুলার প্রিয়াস থেকে এই গাড়িটা অনেক উঁচা। এই আপনারা যারা রেগুলার প্রিয়াস পছন্দ করেন না, আলফারও কিন্তু 5 সিটার পাওয়া যায়, সেটা কিনতে পারেন। গাড়িটার রাইট সাইডে যে এসি ভেন্ট আছে তার নিচের দিকে 3টা বাটনস দেখতে পাচ্ছি। একটা হলো ট্র্যাকশন কন্ট্রোলার, অটোমেটিক হাই বিম, প্যাডেস্ট্রিয়ান অ্যালার্ট বলে একটা বাটন আছে। লাইক আমরা যখন গাড়িগুলো যেহেতু হাইব্রিড অনেক সাউন্ড করে না, সো আপনি ব্যাক গিয়ারে দিয়ে গাড়িটা চালাচ্ছে, আমি যেটা অন করা থাকে ইঞ্জিন একটা ওখান থেকে একটা স্পিকার থেকে সাউন্ড জেনারেট করে। সাউন্ড জেনারেট করলে যেটা হয়, আপনার আশেপাশে যারা দাঁড়ায় থাকে তারা বুঝতে পারে যে এই গাড়িটা মুভ করতেছে। গাড়িটার ব্যাক গিয়ারে দিলে কিন্তু এই ক্যামেরাটা অন হয়ে যাচ্ছে, স্টিয়ারিং ঘোরার সাথে সাথে কিন্তু ক্যামেরার একটা লাইন ডিটেকশন সিস্টেম আছে, সেটাও কিন্তু মুভ করে। এটা একটা ভালো জিনিস। তো এই ছিল গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স। আসুন প্যাসেঞ্জার সিটে এবং লাস্ট রোতে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেকেন্ড রোতে কিন্তু লেগ স্পেস যথেষ্ট পরিমাণ আছে, 3 জন প্যাসেঞ্জার খুব ইজিলি আপনারা বসতে পারবেন। মাঝখানে আবার একটা কিন্তু আর্মরেস্ট দেওয়া আছে এবং সবার জন্য হেডরেস্ট দেওয়া আছে। এই গাড়ি যত এস প্যাকেজ, তো সিটে আপনার লেদার নাই, ফেব্রিক আছে, বাট ভেরি গুড কোয়ালিটি। আর এটা একটা সুবিধা হলো সিটগুলো কিন্তু আপনি চাইলে সামনে পিছিয়ে করতে পারেন। হ্যাঁ, আর যখন আপনার পিছনে প্যাসেঞ্জার যাবে, সিট খোলার সিস্টেম হলো আমরা একদম সামনে নিতে পারি। সো এটাকে ফোল্ড করে এই গ্যাপ দিয়ে আমরা ভিতরে ঢুকে যেতে পারি। পিছনের যে উইন্ডোগুলো এগুলো কিন্তু টিন্টেড এবং এটা ডোর হ্যান্ডেলটা ক্রোম ফিনিশ। আমার কাছে একটা নেগেটিভ দিক লাগলো, যেটা হলো পিছনে কোনো ইউএসবি পোর্ট নাই, যেহেতু গাড়িগুলো 19-20 সালের, তো তখন তারা এটা মনে করছে যে ইউএসবি পোর্ট দরকার নেই, তাই দেয় নাই। আর আপনি চাইলে কনভার্টার লাগিয়ে সামনে থেকে একটা কানেকশন পিছনে আনতে পারেন। এখানে একটা সিলিং লাইট আছে, লাইটটা আপনার নন এলইডি, আপনারা চাইলে বাল্ব লাগিয়ে এটাকে এলইডি করে নিতে পারেন। গাড়ির এই সিটগুলো 40-60 রেশিওতে ডিভাইড করা, এটা হলো 60%, এটা হলো 40%। সো আমরা যদি ইনকেস দরকার হয় এপাশ থেকে উঠবে, তারা কিন্তু সিট স্লাইড করে এপাশ থেকে প্যাসেঞ্জার উঠে পিছনে চলে যেতে পারে।
গাড়িগুলোকে যেহেতু 7 সিটার বলা হচ্ছে, একদম লাস্টের লাইনে বসলে আমার মতো একজন অ্যাডাল্টের জন্য কিন্তু খুবই কষ্টকর, কারণ আপনারা যখন এই সিটটা ফোল্ড করবেন, আমি একদম ঘুপচির মধ্যে ঢুকে গেছি, পা রাখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু মুভমেন্ট করার খুব ডিফিকাল্ট। বাচ্চাদের জন্য এটা পারফেক্ট, বাট অ্যাডাল্টরা কিন্তু বড়রা যদি এখানে বসে জার্নি করতে চায় তাহলে খুবই কষ্ট হবে। লেফট এবং রাইট সাইডে দুটো বোতল দেখতে পাচ্ছি, আর এখানে যে ছোট যে কোয়ার্টার গ্লাসটা আছে এটা থাকার কারণে ভিতরে একটু কনজাস্টেডটা একটু কম মনে হবে। আবার দুজনের জন্য কিন্তু আলাদা আপনার ব্যাক রেস্টও দেওয়া আছে, আর সবার জন্য সিট বেল্টের ব্যবস্থা আছে। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য gaariimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো gaariimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে gaariimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি, আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি, কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা gaariimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন, সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে, অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.